ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য মানে আমাদের এসএমইদের জন্য আন্তর্জাতিক বাজার জয় করাটা কি শুধুই একটা দূরের স্বপ্ন? একদমই না। আজকের এই স্পেশাল এক্সপ্লেনারে আমরা ডাইভ ইন করব কিভাবে একটা লোকাল ব্যবসা অনায়াসে দেশের সীমানা ছাড়িয়ে যেতে পারে, আর হ্যাঁ, এই পুরো জটিল গ্লোবাল মার্কেটকে কিভাবে একদম নিরাপদে আর দারুণ প্রফিটেবল উপায়ে জয় করা সম্ভব, সেটাই আজ আমরা দেখব। তো চলুন এক নজরে দেখে নিই আমাদের আজকের আলোচনার রোডম্যাপ। আমরা কথা বলবো বিশ্ব বাণিজ্যের চ্যালেঞ্জ নিয়ে, এক্সপোর্ট কনসাল্টিং আসলে কি, এসএমইসদের বাধা কিভাবে দূর করা যায়, ঠিক কি কি কনসাল্টিং সেবা আমাদের দরকার, এবং সবশেষে ডিজিটাল এক্সপোর্টের দারুণ সব সুবিধা নিয়ে। তো শুরুতেই চলে যাচ্ছি আমাদের প্রথম পর্বে, বিশ্ব বাণিজ্যের চ্যালেঞ্জ, বিশ্ববাজারের ঝুঁকি এবং সম্ভাবনা। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন মানে WTOর একটা বিশাল প্রজেকশন আছে, শুনলে হয়তো চমকে যাবেন। 2025 সালের মধ্যে বিশ্ব বাণিজ্যের আকার দাঁড়াতে যাচ্ছে প্রায় 34.65 ট্রিলিয়ন ডলারে। একবার ভাবুন তো সংখ্যাটা। এটা কিন্তু পরিষ্কার প্রমাণ করে দিচ্ছে যে আধুনিক ব্যবসা এখন আর কেবল আমাদের পাড়া বা শহরের গণ্ডিতে আটকে নেই। গ্লোবাল স্কেলে চিন্তা করাটা এখন আর লাক্সারি নয়, বরং টিকে থাকার জন্য একদম মাস্ট। এখন কথা হলো, দেশীয় বাজার তো বেশ পরিচিত, বেশ সেফ মনে হয়, তাই না? কিন্তু সত্যি বলতে এখানে গ্রোথ বা প্রবৃদ্ধির একটা লিমিট আছে। অন্যদিকে গ্লোবাল মার্কেটের দিকে তাকালে দেখবেন সেখানে সম্ভাবনার কোনো শেষ নেই। কিন্তু হ্যাঁ, এই বিশাল বাজারটা কিন্তু সাংঘাতিক জটিল আর কড়া নিয়মে বাঁধা। সঠিক গাইডলাইন ছাড়া এই সমুদ্রে নামলে শিপমেন্ট বাতিল হওয়া থেকে শুরু করে মারাত্মক সব লিগ্যাল ঝামেলায় পড়ার রিস্ক থাকে। আর ঠিক এখানেই আসে আমাদের দ্বিতীয় পর্ব, এক্সপোর্ট কনসাল্টিং কি, বিশ্ব বাণিজ্যের সঠিক নির্দেশক। বিষয়টা একদম সিম্পল করে বলি, এক্সপোর্ট কনসাল্টিং হলো এমন একটা প্রফেশনাল অ্যাডভাইজারি সাপোর্ট যা মূলত লোকাল ব্যবসা আর ওই বিশাল জটিল ইন্টারন্যাশনাল মার্কেটের মাঝখানে একটা দারুণ ব্রিজ বা সেতু হিসেবে কাজ করে। মানে এই প্রফেশনালরা শুধু যে মুখে মুখে পরামর্শ দেন তা কিন্তু নয়, বিদেশের মাটিতে সফলভাবে ব্যবসা করার জন্য যা যা টেকনিক্যাল আর রেগুলেটরি নলেজ লাগে তার পুরো মেন্টরশিপটাই তারা দিয়ে থাকেন। ব্যাপারটা বাস্তবে কতটা কার্যকরী তার একটা রিয়েল ওয়ার্ল্ড উদাহরণ দেই। কানাডার ক্যানবেস ইনকর্পোরেটেডের ফাউন্ডার ও সিইও মোস্তাফিজুর রহমান বলছিলেন যে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বাংলাদেশ বা TNIB এর কৌশলগত দিকনির্দেশনা আর মার্কেট সম্পর্কে বোঝাপড়া তাদের ব্যবসাকে অবিশ্বাস্যভাবে স্ট্রং করেছে। তার মানে বুঝতে পারছেন, এই ধরনের এক্সপার্ট ফার্মগুলো শুধু থিওরি কপচায় না, বরং ব্যবসাকে আক্ষরিক অর্থেই বিশ্বমানের করে গড়ে তুলতে হাতে কলমে সাহায্য করে। এবার আসি আমাদের তৃতীয় পর্বে, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থাৎ এসএমইদের বাধা দূরীকরণ, রপ্তানির পথে বাধা অতিক্রম। আমরা সবাই জানি, ছোট বা মাঝারি আকারের ব্যবসাগুলোর সাধারণত বিশাল কোনো গ্লোবাল নেটওয়ার্ক বা কমপ্লায়েন্স টিম থাকে না। এটা খুবই স্বাভাবিক। কিন্তু কনসাল্টিং এখানে ম্যাজিকের মতো কাজ করে। ক্রেতা খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা গ্লোবাল ম্যাচমেকিং করে দেবে। ব্র্যান্ডিং দুর্বল, তারা ডিজিটাল প্রোডাক্ট পজিশনিংয়ের ব্যবস্থা করবে। আর মান নিয়ন্ত্রণের হাজারো ঝামেলার জন্য আছে তাদের সার্টিফিকেশন অ্যাডভাইজারি। এক কথায়, ছোট ব্যবসার যতগুলো দুর্বল পয়েন্ট আছে, এক্সপোর্ট কনসাল্টিং ঠিক সেখানে হিট করে সলিউশন বের করে আনে। এটা যেন একদম নিজেদেরই একটা আউটসোর্সড এক্সপার্ট টিম। এই লিস্টার দিকে একবার তাকান। কমার্শিয়াল ইনভয়েস, বিল অফ লেডিং, কাস্টমস ডিক্লারেশন, ISO, HACCP, CE মার্কিং, মাথা ঘুরিয়ে দেওয়ার মতো অবস্থা, তাই না? গ্লোবাল ট্রেডে পেপার ওয়ার্কের এই পাহাড় ডিঙাতে হয় সবাইকে। আর এখানেই সবচেয়ে বড় ভয়টা, সামান্য একটা ভুলের জন্য পুরো শিপমেন্ট অন্য দেশের বন্দরে মাসের পর মাস আটকে থাকতে পারে। একা একাই বিশাল যুদ্ধে নামাটা ছোট মূলধনের ব্যবসার জন্য আক্ষরিক অর্থেই বিশাল বিপর্যয়ের কারণ হতে পারে। আচ্ছা, এবার আমরা দেখব চতুর্থ পর্ব, প্রয়োজনীয় কনসাল্টিং সেবাসমূহ, ধাপে ধাপে নির্দেশনা। কনসালটেন্টরা আসলে কাজটা কিভাবে করেন, এটা ধাপে ধাপে এগোয়। একদম শুরুতেই তারা দেখেন ব্যবসাটা কি আদৌ প্রস্তুত। এরপর তারা ইন্টারন্যাশনাল মার্কেট নিয়ে গভীর রিসার্চ করেন, একটা সলিড স্ট্র্যাটেজি দাঁড় করান, আর সবশেষে সঠিক ক্রেতার সাথে কানেকশন ঘটিয়ে দেন। এখানে আসলে কোনো জাদু মন্ত্র নেই, বুঝলেন? এটা পুরোটাই একটা নিখুঁত সায়েন্টিফিক প্রসেস, যা কষ্টার্জিত মূলধনের বিন্দুমাত্র অপচয় হতে দেয় না। আর এই বৈজ্ঞানিক প্রক্রিয়ার মূল ভিত্তি হল সলিড ডেটা। শুধু আন্দাজের উপর ভিত্তি করে বিদেশের বাজারে নামা মানেই হল স্রেফ টাকা জলে ফেলা। এক্সপার্টরা ট্রেড ম্যাপ, মার্কেট অ্যাক্সেস ম্যাপ বা এক্সপোর্ট পোটেনশিয়াল ম্যাপের মতো একদম অ্যাডভান্সড সব ইন্টেলিজেন্স টুলস ব্যবহার করেন। এর ফলে গেসওয়ার্ক বা অনুমানের কোনো জায়গায় থাকে না, বরং হার্ড ডেটা আর অ্যানালিটিক্স দিয়ে আগেই নিশ্চিত হওয়া যায় কোথায় লাভ হবে আর কোথায় লস। আরেকটা দারুণ ব্যাপার হল TNIB এর মতো প্রতিষ্ঠানগুলোর এসএমই বান্ধব সার্ভিসগুলো। তারা মার্কেট এন্ট্রিতে হেল্প করা থেকে শুরু করে বিদেশের মাটিতে ডিলার নিয়োগ, এমনকি এক্সপোর্ট ফাইন্যান্সিং বা ট্রেড ফেয়ারে বুথ ম্যানেজ করার মতো প্র্যাকটিক্যাল সাপোর্টও দেয়। ভাবা যায়,
এর মানে হল লজিস্টিক্স আর সাপ্লাই চেনের এই জটিল মাথাব্যথাগুলো এক্সপার্টদের হাতে ছেড়ে দিয়ে উদ্যোক্তারা নিশ্চিন্তে শুধু তাদের প্রোডাক্টের কোয়ালিটি আর প্রোডাকশনে ফোকাস করতে পারেন। তো চলুন দ্রুত চলে যাই আমাদের পঞ্চম এবং শেষ পর্বে, ডিজিটাল এক্সপোর্টের সুবিধা, আধুনিক বাণিজ্যের রূপরেখা। এখানে একটা বড় প্রশ্ন চলে আসে, ডিজিটাল যুগে এক্সপোর্ট কনসাল্টিং আসলে কতটা বদলে গেছে? সত্যি বলতে এখনকার কনসাল্টিং শুধু ওই পুরনো শিপিং বা কাগজপত্রের মধ্যে আটকে নেই, বরং এটা এখন রীতিমতো একটা ডিজিটাল যুদ্ধক্ষেত্র। আর এই চার্টটা দেখলে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। আধুনিক বাণিজ্যে বিদেশি ক্রেতাদের আকর্ষণ করতে এসইও ম্যানেজমেন্ট, গুগল অ্যাডস, সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন আর B2B প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট, এই ডিজিটাল টুলগুলো হলো মোক্ষম অস্ত্র। এখন আর কেউ শুধু ফিজিক্যাল মেলার জন্য বসে থাকে না। অনলাইনে ডিজিটাল প্রেজেন্স যদি স্ট্রং না হয়, তবে এই গ্লোবাল কম্পিটিশনে টিকে থাকা ফর শিওর অসম্ভব। আর বিশ্ব বাণিজ্যের ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে? খুব সিম্পল, পুরোটাই প্রযুক্তি আর সচেতনতার দিকে। মার্কেট অ্যানালাইসিসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার, ক্রস বর্ডার ই-কমার্স, আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট পরিবেশ ও সমাজ নিয়ে ESG কমপ্লায়েন্স মেনে চলা। এই ট্রেন্ডগুলোর সাথে খাপ খাইয়ে নিতে না পারলে গ্লোবাল মার্কেটে সার্ভাইভ করা লিটারালি অসম্ভব হয়ে পড়বে। এই বিষয়গুলো এখন আর অপশনাল নয়, একদম নন নেগোশিয়েবল। তো সবকিছু মিলিয়ে একটা চিন্তার খোরাক দিয়ে আজকের এই এক্সপ্লেনার শেষ করতে চাই। এত কানেক্টিভিটির এই যুগে আমাদের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাগুলো কি সত্যিই সীমানা ছাড়িয়ে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত? বিশাল একটা গ্লোবাল মার্কেট কিন্তু হাতছানি দিচ্ছে, কিন্তু একা এই পাথ পাড়ি দেওয়ার চেয়ে একজন স্ট্র্যাটেজিক মেন্টরকে সাথে নিয়ে যদি বিশ্বজয়ের এই মিশনে নামা যায়, তবে কেমন হয়? সিদ্ধান্ত নেওয়ার এই গুরুদায়িত্ব এখন উদ্যোক্তাদের হাতেই।